বিপদে না পড়তে চাইলে এই ৫ টা কাজ তোমাকে করতেই হবে। ১ম কাজ। ১ম কাজ হলো কোয়েশ্চেন দেয়ার সাথে, সাথেই তোমার কোয়েশ্চেনটা দেখতে হবে এবং ১০ মিনিট জুড়ে দেখতে হবে তোমার সৃজনশীল কোয়েশ্চেনটা। অ্যান্ড অবজেক্টিভ কোয়েশ্চেনটার ক্ষেত্রে তুমি ৫ মিনিট এক্ষেত্রে নিতে পারো। কিন্তু তার বেশি না। এখন কেন বলতেছি এই বিষয়টা? ভাইয়া এই বিষয়টা তো সবাই বলে, আমি একটু ফান্ডামেন্টালি তোমাকে বুঝায় দিচ্ছি। যেহেতু এটা এক্সাম ফান্ডামেন্টালস। হ্যাঁ? এইখানে মনে রাখবা সিউটি হলো এরকম, দেখো আমাদের অর্ডারলি লিখতে হয়। যেকোনো সৃজনশীল কোয়েশ্চেন থেকে শুরু করে যেকোনো কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের কিন্তু অর্ডারলি দিতে হয়। তার মানে ১ম এ ১ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার, তারপর ২ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। ১ এর পরে ৩ না, ৩ এর পরে আবার ২ না। এভাবে যদি দাও তাহলে টিচাররা কিন্তু মার্ক কাটে, মাস্ট বাঁশ খাবা এখানে। সো আমি তোমাকে যেটা বলব, তুমি অর্ডারলি দেওয়ার জন্য তোমার অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে, দেখে আসবা। তুমি যদি পারো তবেই সেগুলো অ্যান্সার করবা বা করার চেষ্টা করবা। ওকে? সো আমি তোমাকে বলব এট লিস্ট ১০ টা মিনিট নিজেকে টাইম দাও। ভালো করে বুঝো, স্ট্র্যাটেজিটা সাজায় নাও, তারপরে অ্যান্সার করা শুরু করো। ওকে? 2nd যে বিষয়টা বলব, ৩০ মিনিট আগে এক্সাম হলে থাকবা। কেন বলতেছি ভাইয়া? কারণ কি ৩০ মিনিট আগে থাকলে তুমি মেন্টাল একটা প্রিপারেশন নিতে পারবা এক্সামের জন্য। ৩০ মিনিট আগে থাকলে তোমার লেট হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমি একটা এক্সাম্পল বলি। আমার একটা ফ্রেন্ড ছিল যে হলো মানে তার বাসা লিটারেলি আমাদের এক্সাম হলের পাশে ছিল। সো তার বাসায় আব্বু-আম্মু ছিল না। সে আসলে তার এসএসসি পরীক্ষা। সো সে ভাবছে ৩০ মিনিট আগে যাইতে হয়। দরকার কি আমি অ্যাকচুয়ালি ৫-১০ মিনিট আগে দৌড় দিব। সে ৫-১০ মিনিট আগে দৌড় দিছে ঠিক আছে। কিন্তু বাসার কাছেই স্কুলটা যেখানে আমরা পরীক্ষা দিচ্ছি। ওখানে এত বেশি ভিড় ছিল, সে আসলে এক্সাম হলে যখন ঢুকছে তখন ৫ মিনিট পার হয়ে গেছে এক্সামের। তারপরে হুড়োহুড়ি করে সে পরীক্ষা দিতেই বসছে। অ্যান্ড তার আল্টিমেটলি আমার যতটুকু মনে পড়ে ওই এক্সামে তার এ প্লাস মিস হয়েছিল। সো এ প্লাস কিন্তু মিস করা যাবে না এই ধরনের তাড়াহুড়ো করে। 3rd যেটা বলব আমি তোমাদেরকে সেটা হলো ভাইয়া, এক্সামের আগে একদমই হুড়োহুড়ি করবা না। বা আমরা এক্সামের আগে একদমই কোন ধরনের কোলাহলের মধ্যে যাব না। নিজে কোন ধরনের রাগারাগি বা এই ধরনের উত্তেজনামূলক কাজ করব না। কেন ভাইয়া? যদি একবার করো তোমার কনসেনট্রেশন চলে যাবে। একবার যদি কনসেনট্রেশন চলে যায়, হার্ড প্রবলেম গুলা যেগুলো তুমি আগে দেখো নাই, হ্যাঁ? কমপ্লেক্স প্রবলেম গুলা যেগুলোর জন্য এখন সৃজনশীলতার দরকার, ওইখানে বসে সৃজনশীলতা দরকার। সেগুলা থেকে তুমি ডিস্ট্রাক্টেড থাকার কারণে সেগুলো পারবা না। যদি সেগুলো না পারো তখন আল্টিমেটলি তোমার এক্সাম খারাপ হবে। তার সাথে, সাথে সৃজনশীল যে সমস্ত টপিকে থাকে বা যে সমস্ত মানে বিষয়ে সৃজনশীল তোমার লিখতে হয়, সৃজনশীলের ক্ষেত্রে তোমার কি হবে ভাইয়া? যেমন কি বাংলায় সৃজনশীলের ক্ষেত্রে তোমার কিছু বানাইতে হয়। এই বানানো সৃজনশীল তুমি পারবা না। হ্যাঁ, বানায় তুমি লিখতে পারবে না তুমি যদি ডিস্ট্রাক্টেড থাকো। সো অবশ্যই এক্সামের আগে কোলাহল করো না। প্লিজ। তারপরে আমি যদি তোমাকে বলি প্রপার খেয়ে এবং প্রপার ঘুমিয়ে যাওয়া। প্রপার খেয়ে যাওয়া মানে কি এত বেশি খাবার না যাতে তোমার সমস্যা হয়। এত কম খাবার না যাতে তোমার সমস্যা হয়। একদম প্রপারলি খেয়ে যাওয়া। হ্যাঁ? আর প্রপার ঘুমিয়ে যাওয়া মানে কি এট লিস্ট ৬ থেকে ৭ ঘন্টা ঘুমানোর ট্রাই করবা। তুমি যদি না খেয়ে যাও তাহলে না খাওয়ার কারণে তোমার কিন্তু একটা সমস্যা হবে। না ঘুমানোর কারণে তোমার যে সমস্যাটা হবে, তুমি কি করবা? ঠিক মতো অ্যান্সার করতে পারবা না। অ্যান্সার করতে তোমার হিমশিম হবে। খুব সিলি কিছু মিস্টেক হবে। আর না খেলে আমি পার্সোনালি বলি আমি যদি ঠিক করে না খেয়ে যাই, আমার সৃজনশীলতা কোথায় যেন হারায় যায়। সো আমি তোমাকে অ্যাডভাইস করব অবশ্যই এই ২ টা কাজ করা যাবে না কিন্তু। ওকে, ফাইনালি আমি তোমাকে বলব যে wear a uniform. স্কুলে যদি কোনো ইউনিফর্ম থাকে অবশ্যই ইউনিফর্ম পরে যাও। কারণ কি ভাই ইউনিফর্ম তোমাকে সবার সাথে মিক্স করে ফেলে। তোমার উপর এক্সট্রা অ্যাটেনশন টানে না। তুমি তো জানো এক্সট্রা অ্যাটেনশন পাইলে কি হয় ভাইয়া? টিচারের যদি টার্গেটে তুমি পড়ে যাও তোমার পরীক্ষা খারাপ হবে 100% অফ দ্যা টাইম। কারণ টিচাররা তোমাকে সবসময় সন্দেহের নজরে চোখ দেখবে এবং তুমি কিছু একটা করলেই বিশাল একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তার মানে তোমার প্রস্তুতি যতই ভালো থাকুক না কেন, হ্যাঁ, তুমি যদি প্রপারলি ঘুমায়া না যাও, হ্যাঁ, এক্সাম হলে নিজের প্রতি অ্যাটেনশন টাইনা নিয়ে আসো, হ্যাঁ, এক্সামের ৩০ মিনিট আগে না যাও। তুমি যদি ভাইয়া কোয়েশ্চেন শুরুতেই ১০ মিনিট দেখে না নাও, হ্যাঁ, এবং ফাইনালি তুমি যদি ঠিকমতো খেয়ে না যাও, হ্যাঁ, তাহলে কি হবে? তোমার এক্সাম মাস্ট খারাপ হবে। যতই প্রস্তুতি ভালো থাকুক না কেন। সো আমি তোমাকে বলব এই সমস্ত কাজ কিন্তু একেবারেই করা যাবে না। অ্যান্ড হ্যাঁ, এই ৫ টা এডভাইসই তুমি ফলো করবে। এই এডভাইস গুলোর মধ্যে কোনটা ফলো করতে তোমার সবচেয়ে কষ্ট হয়? অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ? অ্যান্ড কোনটা ফলো করা তোমার জন্য খুব বেশি টাফ হয়ে যায় বা তুমি তো কোনটা এতদিন ফলো করতে পারোনি? কমেন্টে কিন্তু ঠিকই জানাবে। ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন নিয়ে বানানো হবে ঠিক নেক্সট এক্সাম ফান্ডামেন্টাল ভিডিওস। অবশ্যই তোমার সাথে দেখা হবে ঠিক নেক্সট ভিডিওতে।